আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। পরিবেশ অধিদপ্তরের যে নিয়োগ সার্কুলারটা, এইটার আবেদন কিন্তু আজকেই শেষ দিন অর্থাৎ লাস্ট ডেট কিন্তু আজকেই। তো আমরা কিন্তু যেকোনো সার্কুলারের আবেদন যখন শুরু হয় বা সার্কুলারটা যখন প্রকাশ হয় তখন একটা ভিডিও করি। আর যখন শেষ মুহূর্তে ১ দিন বা ২ দিন থাকে তখন আমরা ওই সার্কুলারটা নিয়ে আরেকবার ভিডিও আপলোড করি। কেউ যেন বাদ না যায়। যারা আবেদন করতে চায় তারা যেন জেনে যায় যে আজকেই লাস্ট ডেট বা আর ২ দিন বা ১ দিন আছে। তো আজকেই লাস্ট ডেট পরিবেশ অধিদপ্তরের এই নিয়োগ সার্কুলারের। যারা আবেদন করবেন আজকের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। ৫টা পর্যন্ত সময় আছে। তো অবশ্যই এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। কেননা এই সার্কুলারটা কিন্তু নভেম্বর মাসের মোটামুটি একটা বড় একটা সার্কুলার। তো আপনারা দেখতে পারেন কারা আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন না, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, বেতন স্কেল, আবেদনের পদ্ধতি, পেমেন্ট পদ্ধতি বিস্তারিত এ টু জেড আমরা আলোচনা করব। তো এই সার্কুলারটাতে কিন্তু ১৮৮ টা পদ আছে এবং এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি পাশে কিন্তু নিয়োগ সার্কুলার আছে। তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। এখান থেকে এসএসসি, এইচএসসি সার্কুলারগুলো একটু শেষের দিকে আছে, আমরা উপর থেকে দেখে আসবো। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত নিয়োগ সার্কুলার আছে, সরকারি, বেসরকারি, জেলা পর্যায়ের সার্কুলার আছে, সকল নিয়োগ সার্কুলার এই চ্যানেলে আপলোড দেওয়া হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো এখান থেকে আমরা শুরু করব। পরিবেশ অধিদপ্তর অধীনে রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে নিম্নোক্ত শূন্যপদ সমূহ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের ৬৪ জেলা যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে, নারী পুরুষ সকলে আবেদন করতে পারবে এবং অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। ১ নম্বরে আছে হিসাব রক্ষক, ১৩টি পদ আছে, ১২ গ্রেডের। এটাতে আবেদন করতে চাইলে অবশ্যই আপনাদেরকে অনার্স এবং ডিগ্রি থাকতে হবে, সেটা বাণিজ্য শাখা থেকে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। ২ নম্বরে আছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, ১১টি পদ আছে। তো আপনি চাইলে এটাতেও আবেদন করতে পারেন। শুধুমাত্র অনার্স এবং ডিগ্রি পাস করা থাকলেই ষাটলিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। কম্পিউটারের অভিজ্ঞতার প্রয়োজন আছে। ৩ নম্বর আছে উচ্চমান সহকারী, ৩টি পদ আছে। তো ১৪ গ্রেডের। আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা এখানে অনার্স এবং ডিগ্রি থাকলে আপনারা উচ্চমান সহকারীতে আবেদন করতে পারবেন। ৪ নম্বরে আছে ড্রাফটসম্যান, নন ডিপ্লোমাতে ১টি পদ আছে, ১৫ গ্রেডের। আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন। তবে এটাতে আবেদন করতে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। অর্থাৎ সিভিল ট্রেড নিয়ে যারা কোর্স করছেন, সিভিল ড্রাফটিং ট্রেড সমূহ, অথবা এইচএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এখান থেকে এইচএসসি পাস করলে আপনারা ড্রাফটসম্যান পদে আবেদন করতে পারবেন, অথবা যারা ডিপ্লোমা করছেন সিভিল ড্রাফটিং নিয়ে তারা কিন্তু ড্রাফটসম্যান পদে আবেদন করতে পারবেন। ৫ নম্বর আছে গবেষণাগার সহকারী, ১৭টি পদ আছে। শুধুমাত্র এইচএসসি পাস করে আপনারা গবেষণাগার সহকারীতে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এইচএসসি পাস করে আপনারা গবেষণাগার সহকারীতে আবেদন করতে পারবেন। ৬ নম্বর আছে ডাটা এন্ট্রি অপারেটর। শুধুমাত্র এইচএসসি পাস করে আপনারা ডাটা এন্ট্রি অপারেটরে আবেদন করতে পারেন। ৩৩টি পদ আছে ১৬ গ্রেডের। তো এইটাতে শুধুমাত্র এইচএসসি পাস পাশাপাশি কম্পিউটারের বেসিক নলেজ থাকলে কিন্তু আপনারা ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারেন। ৩৩টি পদ আছে, মোটামুটি কিন্তু অনেক বড় একটা নিয়োগ সার্কুলার। ৭ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১টি পদ আছে। এটাতেও আবেদন করতে চাইলে শুধুমাত্র এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক থাকলে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারেন ১৬ গ্রেডের। ৮ নম্বর আছে নমুনা সংগ্রহকারী, ৩২টি পদ আছে। শুধুমাত্র এইচএসসি পাস করে আপনারা নমুনা সংগ্রহকারীতে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ৯ নম্বর আছে লাইব্রেরি সহকারী, 1টি পদ আছে। শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন লাইব্রেরি সহকারীতে। ১০ নম্বর আছে কেশিয়ার। তো ৩টি পদ আছে। এইচএসসি পাস করে আপনারা কেশিয়ার পদে আবেদন করতে পারেন ১৬তম গ্রেডের। এরপর আছে ১১ নম্বর স্টোর কিপার, ৫টি পদ আছে। এইচএসসি পাস করে আপনারা স্টোর কিপার পদে আবেদন করতে পারবেন। ১২ নম্বর আছে গাড়ি চালক, ১টি পদ আছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে আপনারা গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলে আপনারা গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন। ১৩ নম্বর আছে প্রসেস সার্ভার, ২টি পদ আছে। শুধুমাত্র এসএসসি পাস। অলরেডি কিন্তু আমরা এসএসসি পাসের সার্কুলারে চলে আসছি। তো শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা প্রসেস সার্ভারে আবেদন করতে পারবেন। ১৪ নম্বর আছে ক্যাশ সরকার, ১টি পদ আছে। শুধুমাত্র এসএসসি পাস করে ক্যাশ সরকারে আবেদন করতে পারবেন। ল্যাব অ্যাটেন্ডেন্টে ১৯তম গ্রেডের ১৬টি পদ আছে। শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা ল্যাব অ্যাটেন্ডেন্টে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাস করতে হবে, অর্থাৎ বিজ্ঞান শাখা থেকে, তাহলে আপনারা ল্যাব অ্যাটেন্ডেন্টে আবেদন করতে পারবেন। আর ১৬ নম্বরে যেটা আছে সিরিয়ালে ৪৮, অর্থাৎ এই সার্কুলারের মধ্যে সবথেকে যে বড় পদ সেটা হচ্ছে অফিস সহায়ক পদ, ২০তম গ্রেডের। শুধুমাত্র এসএসসি, যেকোনো শাখা থেকে যেকোনো শাখা থেকে পড়লেই হবে। শুধুমাত্র এসএসসি, এখানে আর কোনো কিছুরই প্রয়োজন নাই। জাস্ট শুধু এসএসসি পাস করছেন তাহলে আবেদন করতে পারবেন। কোনো অভিজ্ঞতা কোনো কিছুরই প্রয়োজন নাই। ৪৮টি পদ আছে, ১৮৮ মোট পদ আছে। যারা এসএসসি পাশে চাকরি খুঁজে থাকেন অবশ্যই এই পদে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। এরপর আমরা এখান থেকে দেখব যে ইম্পর্টেন্ট বিষয়টা, আবেদন করতে চাইলে ১৮ থেকে ৩২ বছর হতে হবে। এর মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে, অর্থাৎ ১৮ থেকে ৩২ বছরের মধ্যে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো এরপর আমরা এখান থেকে দেখব
বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর, অর্থাৎ যারা এই পরিবেশ অধিদপ্তরে চাকরি করার অবস্থায় আছেন, তারা যদি কেউ আবেদন করে থাকে পদোন্নতির জন্য, সেক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আর বেসিক্যালি সবার জন্য 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এরপরে আমরা যদি এদিকে নিচে আসি একটু, তো আবেদন করার জন্য আপনাদের যে ওয়েবসাইট দেওয়া আছে DOE teletalk.com BD, এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। DOE teletalk.com BD, এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। আবেদনটা শুরু হয়েছিল আপনার 30 অর্থাৎ অক্টোবর মাসের 30 তারিখে শুরু হয়েছে, এবং শেষ হচ্ছে আপনার নভেম্বর মাসের 20 তারিখ, অর্থাৎ আজকেই কিন্তু নভেম্বর মাসের 20 তারিখ। তো এর মধ্যেই কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে, যেটা 5টা পর্যন্ত সময় আছে। তো যারা আবেদন করবেন অবশ্যই আপনারা এই কয়েক ঘন্টার মধ্যে আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন, অর্থাৎ সর্বশেষ যে বার্তাটা সেটাই আমরা দিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। তো এখানে 1 নম্বরে উল্লেখিত পদের জন্য 168 টাকা প্রদান করতে হবে, এবং 2 থেকে 12 নং পদের জন্য 2 থেকে 12 নং পদের জন্য 120 টাকা পর্যন্ত আর কি, দুইটা এসএমএস সহ, অর্থাৎ 2 থেকে 12 নং পদের জন্য 112 টাকা, দুইটা এসএমএস সহ 120 টাকায় আপনার কেটে নেয়। এই টাকা আপনাদেরকে পেমেন্ট ফি প্রদান করতে হবে। 13 থেকে 16 নং পদের জন্য শুধুমাত্র 56 টাকা ফি প্রদান করলে আপনারা আবেদন করতে পারবেন। এটাতে আপনার 56 টাকার সঙ্গে দুইটা এসএমএস সহ প্রায় 63 টাকা আপনাদের কেটে নেবে। এই টাকা আপনাদের টেলিটক সিমে রিচার্জ করতে হবে। দেন আবেদন করার পর যে ইউজার আইডি আছে ওইটা দিয়ে আপনাদেরকে পেমেন্ট পদ্ধতি যেটা আছে সেই প্রসেসের মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট ফিটা দিতে হবে। তো DOE স্পেস ইউজার আইডি দিয়ে 16 নম্বর আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে ফার্স্ট এসএমএস যে পিনটা আছে ওইটা দিয়ে আপনারা আবার আপনারা DOE স্পেস ES দিয়ে আপনারা ওই পিন নাম্বারটা দিয়ে 16 নাম্বার আপনারা সেন্ড করবেন। দেন টাকাটা কেটে নিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। তারপরে কিন্তু আপনার পরীক্ষার আগে 7 দিন বা 10 দিন আগে আপনাদেরকে এসএমএস আসবে, সেই এসএমএস দিয়ে আপনাদেরকে এডমিট বার করে নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে। তো এটাই হলো মূলত নভেম্বর মাসের মোটামুটি একটা বড় সার্কুলার। যারা আবেদন করতে চান অবশ্যই আপনারা আজকের মধ্যে আবেদনটা করার চেষ্টা করবেন। সো এই পর্যন্ত ভিডিওটা, অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।